নিরামিষ ডিমের একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে তৈরি করব ঠাকুরবাড়ির একটা রেসিপি, নিরামিষ ডিম। ঠাকুরবাড়িতে নাকি এইভাবেই ডিম রান্না করে খাওয়া হতো নিরামিষ। তো রেসিপিটা দেখে আমার ভালো লেগে যায়, তো আমি আমার মতো তৈরি করেছি। তো পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটুকু পছন্দ হয়, ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, একটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা রেসিপিতে চলে যাব। এখানে আমি 4টা আলু নিয়েছি একই সাইজের। তো আমি কেটে 2 ভাগ করে চামচ দিয়ে মাঝখান থেকে উঠিয়ে নিচ্ছি। মাঝখানটা একদম ফাঁকা করে রাখবো, এইভাবে উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমি মনে করেছিলাম যে এটা নিশ্চয়ই কঠিন কাজ, কিন্তু যখন উঠিয়েছি না উঠে যায়, চামচ দিয়ে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো উঠিয়ে নিব। এবার এগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা শেষ। এখন ডাল বাটা নিয়েছি, আমি এখানে মুগ ডাল বাটা নিয়েছি, আপনারা যে কোনো ডাল বেটে নিতে পারেন। হলুদ লবণ দিয়ে মেখে এর মধ্যে এখন যেই আলুর ভিতরে যে পুর হিসেবে আমি এই ডাল বাটাটা দিব, এভাবে দিয়ে দিচ্ছি। একদম সহজ কাজ। পুর হিসেবে আলুর মধ্যে এই ডালটাকে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো আমি ভরে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। কড়াই বসিয়ে দিলাম আর রান্নাটা করব সরিষার তেল দিয়ে। তেলটা কড়াইয়ের চারপাশে দিয়ে দিচ্ছি। এখন আমি যেই আলুর মধ্যে ডাল দিয়েছি সেই পুর ভরা আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো কিছুক্ষণ ভাজার পরে এটাকে আমি একটা একটা করে এখন উঠিয়ে নিচ্ছি। একটু লেগে যায়, হালকা হালকা করে উঠিয়ে দিলে একদম উঠে যায়, ভেঙেও যায় না। দেখতেই পাচ্ছেন যে আমি এটা কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে খুলে যাবে, কিন্তু একটাও খুলে যায়নি। তো সুন্দর একদম ডিমের মতো শেপ চলে আসছে, দেখতে কিন্তু সত্যি অসাধারণ। তো এভাবে আরেকটু সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, কয়েকটা শুকনা মরিচ। এখন ভেজে নিচ্ছি। আর এইগুলো যে আমি আলুর মাঝখান থেকে বের করেছি। এখন এগুলো আমি কি করব, এখন এগুলো পেঁয়াজ হিসেবেই ব্যবহার করব। আমি এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিলাম। ভাজার পরে এর মধ্যে মশলা দিয়ে দিলাম নারকেল বাটা আর বাদাম বাটা। এই 2 বাটা দেওয়ার পরে তেলটা একদম চুষে নিয়েছে। এর মধ্যে একটু অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। যেহেতু বাদাম বাটা দিয়েছি, কাঁচা একটা ফ্লেভার আসে। যতক্ষণ না ওই ফ্লেভারটা যায় ততক্ষণ মশলাটাকে আমি কষাবো। দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এইভাবে ভালো করে আমি সবগুলোকে কষিয়ে নিচ্ছি। আর সব সময় রান্নার মধ্যে যে মশলাটা আমি যত ভালো কষাবো, এর খাওয়ার টেস্টটা কিন্তু বেড়ে যায়। এই কষানোর মাধ্যমেই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ কষানোর পরে একদম যেই আমার জলটা থাকে ওইটাকে একদম টানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এখন যখন ঝোলটা ফুটে উঠবে এর মধ্যে তখন দিয়ে দিব আমি ভেজে যে রেখেছি সেই ভাজা আমার ডিম। ব্যাস দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ আমি যে আলুটা ভেজেছি ভিতরে যে ডাল বাটাটা থাকে ওইটা কিন্তু যাতে ভিতরে মশলাটা যায় তার জন্য এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। যত করেই ফুটান না কেন এটা কিন্তু খুলে যাবে না, টাইট হয়েই থাকে। এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলা। যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে তখনই নামিয়ে নিয়েছি। তো নিরামিষ ডিম আমার রান্না শেষ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।